সে বলে কিছুই করে না, বলে দিনটা কত ভালো পেয়েছে দেখছিস। ওর জন্য দিনটা নয়, ওর জন্য দিনটা নয়, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালোভাবে এসছে সে যদি বৃহস্পতিবারে শুক্রবারে মরে তার জন্য ফায়দা। নামাজ খুব গুরুত্বপূর্ণ। তাতে হিন্দুরাও শুক্রবারে মরে, আমাকে বুঝালে। আমি ভালো লোকের সাথে কথা না বলে কথা বলি না। ও যা বলে হিন্দুরাও তো শুক্রবার জান্নাতি, ও যা স্বর্গে চলে যাবে না। তাকে লাইনে থাকতে হবে, কিছু করুন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়লে সে যদি শুক্রবারে মরে তখন জানা যাবে যে এই লোকটা ভালো ছিল, নামাজ পড়তে পড়তে শুক্রবারে মরেছে, ভালো দিনটাকেও ধরে দিয়েছে। নামাজ হলো এমন জিনিস, দিন যদি অন্য দিনও ধরে, যদি ভালো লোক হয় সে পেয়ে যায়। সব দিক দিয়ে আল্লাহ হেফাজত করে। দিনটা পেলে আরো ভালো হলো তার পক্ষে। এই হলো দুটো সাপোর্ট, সংসার বলো, কাজে কর্মে বলো, ব্যবহার, রূপ চর্চা, শরীর সব ফিল করে দেয়। শুক্রবারে নামাজটা তো বললো না, শুক্রবারের দিন ভালো সব, কিন্তু তার পেছন দিনটা তো লাইন রাখতে হবে। পেছনে সে কিছুই করে না, শুক্রবার দিনে তার দিন ছাড়া ঠিক লিয়ে চাললাম। কিন্তু হ্যাঁ, এবারে কে নামাজ পড়ে না, কে নামাজ পড়ছে তার বিচারে আল্লাহ করবে। তুমি বলতে পারবে না যে নামাজ পড়ে না বলে এই যেমন দাদা নামাজ পড়ে না, বারবার বলছে নামাজ পড়ো, আবার দেখবে নামাজই এমন কর্ম করেছে, হ্যাঁ তার কর্ম খারাপ, পেছনের কর্ম খারাপ। নামাজ আগে না আকিদা আগে? আকিদা আগে। তো তাহলে আকিদাটা ঠিক করলে তো হয়তো নামাজ হবে না, নামাজ হবে না তো। এর আকিদা ভালো আছে আমার, তখন সে, আমি একে বলে বলছি নামাজ পড়ে না বলে বলছি নি, এর আকিদা ভালো আছে, আমার আকিদা ভালো নেই। আমি নামাজ পড়লে আমার বেকার হয়ে গেল। এর কিন্তু লাইনটা আকিদা মানে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করে ঠিক করে একটু লাইনে না, মিথ্যে কথা না বলে পড়ছে না। এই তো ইমানটা যদি মজবুত থাকে তাহলে কিন্তু আবার শুক্রবার, তাহলে ঠিক বলেছে লাইন আছে তো, তাহলে শুক্রবারে বলে তার আবার ফায়দা। কার ফায়দা নেই সে আবার আল্লাহ জানবে। না আর ওটাকে ওই তো নামাজে দেখে গেল সবাই বাইরে চিন্তা করবে, তো হবে তো, ও তো সবারই হবে। শেষ হয়ে গেল ওইটি। ও তো বাইরে চিন্তা, আমি তোকে বলছি ওটা হবে। মানুষের আমার কথা বলছি, ধরো আমি নামাজ পড়ছি 5 ঘন্টা, আমার ঘরটা ঢালাই হলো রে, ওই মনে করছে। ও তো তোমার মনে মনটা তোমার ওদিকে পড়ে আছে। জানিস, প্রতিটা লোকের কেউ বলতে পারবে না কি ইমাম সাহেব বা কি মজ্জা সাহেব, কিছু না কিছু আসবি, আছে তো কিছু না কিছু আসবি। তুই হঠাৎ পোশাক করে নামাজে দাঁড়িয়ে গেল না, একটা কথা আমার মনে পড়ে গেল, সে কথাটা তো ওটাই ধ্যান গেল, ওটাই না গুরুত্ব কথা ভুলেই গেলে মনে পড়ে গেল। মনে পড়ে যাওয়ার পরে তুমি যদি সেইটারই চর্চা থাকো না, দিদিকে নামাজের সময় ধান দাও, তাহলে নামাজ ভালো হবে না। ওটাকে ঘুরিয়ে আনতে বলছে, ওটা ভুলে যাও, বলে যে এই যে ট্রেনে নিয়ে কাজ আসতে হবে। ঠিকই তো, কেউ বলুক, একটা ইমাম সাহেব এসে বলুক যে আমার হয় না, হয়, কিন্তু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে মানে মনটাকে টেনে দিতে হবে। একটা বাংলাদেশে ওয়াই শুনছে না, বলে নামাজ দেখে গেলে তুমি বাইরে চিন্তা করবে, সে নামাজ হবে না। ও কথাটা কি বলছে, বাইরের চিন্তাটাকে তুমি সবসময় ধরে রেখে দেবে কেন? মনে তো আসবে, মানুষ তো ভুল করবে, কাজে বলতে শুনবে না, আবার ট্রেনে আসবে। সুভান দোকানি ছেলে যখন বলছে নামাজ পড়তো, বলছে সাবের বাপ কিরাসিন আন দিয়ে তো কি ভ্যানে করে, সাবের ঠেলবে, সাবের বাপ বসে থাকবে, চালাতে পারবে না, রাঙ্গিপাড়া থেকে। আর এখন বলছে সাবের বাপ তো দোকানেই থাকে, বসে থাকে। বলছে ঘরে কেন, ঘরে যেমনি নামাজে দাঁড়ানো, আর ছ্যাক করে মরে পড়ে গেল, ইচ্ছা থেকে তো বলা হবে নি কিরাসিন আনতে হবে কালকে। বলছে কি আমাদের নামাজ হবে, তবু পড়তে তারপর নামাজ মনটাকে ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে বলবো খুনি, বলা তো হয়নি, কিন্তু মনে করে দিচ্ছে আল্লাহ। সেই মনে করে নামাজ পড়লে তো আবার পড়বুনি বললে তো হবে না। তো মনে হবে আগে আল্লাহ কি করবে আল্লাহ জানে, কিন্তু তোমার করণীয় যেটা করতে হয়। যে ওই কথা মনে পড়ছে বলে আমি নামাজ পড়বো নি, হ্যাঁ, মনে যতটা না পড়ে চেষ্টা করতে হবে। একটা লোক বলবে না যে আমার কথা কোনো অর্থে আমার মনে পড়ে না, বলুক আমার সামনে, সেটা যে বলবে যে কোনোদিন আমার বাইরের কথা মনে পড়ে না, তাহলে 7 জুতো খাবো আমি। সারাদিনে 5 ওয়াক্তের মধ্যে একবারও মনে পড়ে যাবে, আরে প্রতি ওয়াক্তে মনে পড়বে, ঠিক খেয়াল এসে যাবে। আবার খেয়ালটাকে ঠিক করতে হবে, কি আসে না, তখনই বেশিক্ষণ থাকেনি না সেই খেয়ালটা, তখনই অক্ট ভুল করে।
তখনই অক্ত ভুল করে ফেলেছে, 4 রিকাত না 3 রিকাত, 2 রিকাত পড়লো না 1 রিকাত। নবী আমার হাদিস পাকে বলেছে সাল্লু আমরা কামাই, দেখছি তো। ও চাচা নবী আমার হাদিস পাকে বলেছে সাল্লু কামাই রায়, তো নবী বলেছে আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা সেভাবে নামাজ পড়ো। কিন্তু আমাদের কাছে হয় বইয়ের কথা ছেলের কথা, ঢালাই ঢালাই কেন হয়নি ছেড়ে দিন ওই ইমামরা ভুল করলে কেন? হ্যাঁ, ইমামরা তখন ওই বাইরে খেয়ালে চলে গেল, যেটি না 3 রিকাতেই বসে পড়েছে, 2 রিকাতে ও করে উঠে আটটা আটটা পরে উঠে আর ফিরে 1 রিকাতে বসে পড়েছে। অনেক সময় ইমামরা বসে পড়ে না, বসে পড়ে তার চোখ দিচ্ছে, তার ইহাটা চট্ট হয়ে গেছে রে, সবাই পিছনে উঠে পড়েছে। এগুলো হয়। তখন তার অন্য খেয়ালটা চলে গেল, অন্য খেয়ালে গেলি। কালকে শুক্রবার দাদা, কালকে শুক্রবার আল্লাহর নাম নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম। আমার জন্য বলি না, তোমার জন্য বলছি। কাল শুক্রবার বাড়ির কাছে মসজিদ নাকি চাচা বলো, নামাজ তোমার তো আরও সুবিধা গো। বেকার তো তোমার তো কাজ কাম করো না, দিনে কিছু কাজ করে সব তো ঘরে। মানে একটা খেয়াল করতে হবে কি জানিস, অন্য কিছু না, মোড়ে তো যাবোই, হ্যাঁ, মোড়ে যাবো বাঁচবনি, কিন্তু নামাজ পড়ে ধরলাম। আল্লাহ দেখো তোমাকে সব দিক দিয়ে আল্লাহ আমার হেফাজত করবে। এই দিনটাতে চলে যাচ্ছে, এই ফজরটা চলে গেলে এই ফজরটা পাবিনি জীবনে, একদম অস্থির ভাঙা হয়ে গেছে। ওই চাচা, কখন চলে যাবো? ও চাচা চাচা, যদি আল্লাহকে ছোট্ট করে কথা বলি, হার নামাজ পড়েছি আল্লাহ, কোনো নামাজ হয়নি। নামাজ খুব গুরুত্বপূর্ণ জিনিস গো। আল্লাহ তো ওয়াদা করেছে না, তোরা আমাকে তোরা দেখ, আমি তোকে দেখবো। না আমার তো কোনো অসুবিধা নেই। বলছে না পরীক্ষা তো স্কুলে পড়ছে,